বড় পীরের জিন্দেগি খুলে দেখুন। বড় পীর রাত্রের বেলা মাওলার প্রেম সাগরে নেমে গেছে। হঠাৎ দেখে নদীর পারে এক মহিলা কাঁদতেছে। মা, কেন কান্দো? কান্দি বাবা গো, 12 বছর হয়েছে এই নদী গর্ভে আমার একটা ছেলে বউলে মারা গেছে। ছেলেটার ব্যথায় কান্দি, বাবার পাঞ্জাবিটাও তাই কি হাত তুলছে। ও খোদা, 12 বছর যাবত কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? তার ছেলেটা ফেরত দিলাও। কইতারেন বড় বিশ্বাস যে বেরি যে বড় বিশ্বাসের কাছে কইলো শিরিক করলো না। অনেক জাতের ভাই সাহেব আছে, ওলি গাউস কুতুবের কাছে গেলে কিছু চাইলে বলে শিরিক। তো ওলির কাছে চাইলে শিরিক হইতো কেন? এটা ওলি দিব না ওলি আইনা দিব? রাস্তাঘাট ভাঙে গেলে 1-2 টন গমের দরকার, গম কার কাছে চাই না? পেস্ত লাগাইছে ওজে সরকারের কাছে, বলে কি আল্লাহর কাছে। আল্লাহ গম ক্ষেত করে, গম চাউন লাগে চেয়ারম্যানের কাছে। আমি আলোক করে শুনবেন, কার কাছে চাউন লাগে? মেম্বার চেয়ারম্যানের কাছে। রাস্তাঘাট ভেঙেছে, 1-2 টন গমের ব্যবস্থা করেন না চেয়ারম্যান সাহেব? চাইলেন কিন্তু চেয়ারম্যানের কাছে। গমটা কি চেয়ারম্যান সাহেব দিছে? কেডা? সরকারে দিছে। কিন্তু সরকারের কাছে আনতে গেলে লাইন হলো চেয়ারম্যান। আর যদি আপনারা আরিফাইল গ্রামের 5 জন ইমাম সব গেছেন, ইউনু সাহেব 5 টন গমের দরকার, রাস্তা ভেঙে গেছে, ইউনু কি কইব? আজান দিছে, মসজিদও যায়। এই কাম আমহেরান নাই, তা চেয়ারম্যান সাহেব। আল্লাহর ওলিদের কাম আল্লাহর কাছ থেকে কিছু আনা, এটা আমনে আর আমি গেলে জাগা মতো হাত পাচ্ছে। মহিলা কয়, বাবা গো, আমার 12 বছর হয়েছে ছেলেটা। সঙ্গে সঙ্গে হাত তুলছে। খোদা, 12 বছর বলে হয়েছে, কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? 12 বছর হয়েছে, মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, আমি কি করতাম? আমি হাত তুললাম, আব্দুল কাদির হাত তুললাম, তার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ কো, আরে কি পাগলামি কথা, পাগল যখন কইছো তাইলে ছেলের বউ সহ দাও। 12 বছর হয়েছে, ও তাইলে নৌকার মাঝি বরযাত্রী সহ দাও। 12 বছর হয়েছে, মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, দিবা কিনা কও, না হইলে আমি আসল কথা কইয়া দেব। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। বড় পীর ডাক দেয়, 12 বছর হয়েছে, মাটি খেয়েছে, বলতেছো দিবা কিনা কও। না যদি দিবা গো, আমি আব্দুল কাদির ছাড়বো না, আসল কথা কইয়া দেন। যদি কই আপনার এলাকার ইমাম সাহেব, আসল কথা কইলে আপনার ইমামতি সারাটা রাত ইমাম সাহেবের কই যা শিখতো না, কি জানি কি মানছিরে কইেন কি। আমারও যদি কইন, আমরা মাশাআল্লাহ, আমরা হে হুজুর, পিসা হুজুর, তারপরে এই হুজুর যা আমাদের এদিকে, ওখান যদি কওয়া শুরু হচ্ছে, মৌলবি বৈরব তো যায়, তোমার আসল কথা কইলে কইছে আমার সারাটা রাত ঘুমইব, সহলে আদিয়া সারা বাগদাম না, কি জানি। বড় পীর কই দিবা কিনা কও, না আসল কথা। এমন কথা কইবার মতো সম্পর্ক মাওলার লগে কি আছে? আল্লাহ কয়, হে আব্দুল কাদির, আসল কথা কি কও, আসল কথা কি কও। 12 বছর পরে তুমি দিতানা মাড়িয়ে খাইলাইছে, আমার বুঝাইলা, কইতাম আসল কথা। আল্লাহ কো কও। বড় পীর আসল কথা কইতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি না কোরআন শরীফে বলছো, মাটি দিয়া মানুষ বানাইছো, মাটির মধ্যে আবার সব মিশাইতেছো। লক্ষ লক্ষ বছর পরে যেদিন হাশরের জমিন কায়েম হবে, এই মাটির থেকে সব মানুষ তুমি উঠাইবা। মাবুদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে উঠাইতে পারো, 12 বছর পরে কেন পারবা না? জবাব দিয়া যা। আরে রিসাল কিখন দরাটা কি আছে না পয়েন্ট। এই নবীর উম্মতের দুজুহনিয়া তো শান্তি হইতো না। বন্যা দিহি দুজুহের দরজা বাইঙ্গা বাইরম, রাজি আছেন না? ভাই যাইতেন গা? আচ্ছা, কেটা কেটা ভাই যাইতেন গা? তুমি যদি পরে কেন পারবা না? জবাব দাও। আমার আল্লাহ কয়, বড় পীর রে, চক্ষুটা খুইলা দেখ, নৌকা কিনারে লাইগা গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বড় পীর ডাকতেছে, মাবুদ না,
চক্ষু খুলবো না যতক্ষণ পর্যন্ত মার কান্দা বন্ধ না হয়। 12 বছর পর্যন্ত ছেলের অভাব লইয়া যে মা কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, ছেলে পাইয়া মার কান্দা বন্ধ হইলেই আমি চক্ষুটা খুলবো। চক্ষু খুলে না, মার কান্দা বন্ধ হোক এরপরে খুলবো। ছেলেটা নৌকা কিনারে লাগলে মার কান্দার আওয়াজ পাইয়া বিবি ফালাইয়া বন্ধুদেরকে ফালাইয়া মা কেন কান্দে দৌড়াই আসতেছে। অলিদের পরশে থাকলে যুবকদের সন্তানদের দেখেন বুঝ কত সুন্দর। বিবি ফালাইছে, বন্ধুদেরকে ফালাইছে, দৌড়ে আসতেছে, মা কেন কান্দে? কি বলেন, অহংকার যুগের যুবকরা মা কেড়ে কান্দে, বিবি ফালাইয়া বন্ধু ফালাইয়া আইব। নামাজ পড়া রোজা রাখা মক্কার মদিনা গিয়া বেহেশত যাইতেন এই মারে জ্বালায়া। মার সাথে কি ব্যবহার করবেন শিখতে পারতেছেন না, ওলিদের হাত ছেড়ে দিচ্ছেন, গাউস কুতুবের সাথে সম্পর্ক বন্ধ করে দিচ্ছেন। लेकिन কি শিক্ষা দেয়? মা কান্দে, বিবি ফালাইয়া যুবক দৌড়ে আসতেছে, বন্ধুদেরকে ফালাইয়া দৌড়ে আসতেছে। তখনকার যুগের মানুষ ওলিদের সাথে সম্পর্ক রাখা কত নম্র ছিলেন, ভদ্র ছিলেন। মা কি জিনিস বুঝতো, বাবা কি জিনিস বুঝতো। রাসূল বলছেন মার পায়ের নিচে জান্নাত, সেই খবরও তারা নিত। আর এখন মার পায়ের নিচে জান্নাতের খবর আছে, বরঞ্চ এর চেয়ে বেশি খবর নেই শাশুড়ির পায়ের পায়ে। বিয়া করাইলে মার পায়ে জীবনে একদিন সালাম কইরা দেখছে না, শাশুড়ির পাওয়ার মাডি রাখে না, বেটা কপাল নিয়ে মরা। হাসা কইলাম না মিছা কইলাম? এই রোগ আসেনি আমাদের দেশে। এই রোগ লইয়া ভাই সব নামাজ আর হইরেন না। নামাজ পড়তে পড়তে কপাল ফাড়াই তারবেন, বেহেশ কপালও আসবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, কয় বছর? 9 বছর বয়স। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে কুরবানি করো 100 উট, কুরবানি করো 100 দুম্বা কুরবানি। ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিল নবী কান্দে, মাবুদ একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে? আমার আল্লাহ কয় ইব্রাহিম আমি রাস্তা খুলে দিলাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নূরে মুবারক ইসমাঈলের কপালে তাশরীফ নিলেন। এত সুন্দর ছেলে যেই দেখে আশ্চর্য হয়ে যায়। ইসমাঈলের বয়স যখন 9, কয় বছর? 9 বছর বয়স হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হইলে আবার আল্লাহ কয় প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম? এই প্রেম সাগরে কে সাঁতার দিবা গো? এই প্রেম নদীতে কে আসবা গো? যেই প্রেম নদীতে জাপ দিতে পারবা, প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো, আমি আল্লাহর জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হয়ে যাইবা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, কয় বছর? 9 বছর বয়স। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে কুরবানি করো 100 উট, কুরবানি করো 100 দুম্বা কুরবানি। ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিলায়া দেখে প্রিয় বস্তু তো একমাত্র ইসমাঈল ছাড়া কেউ। 80 বছর বয়সে ইসমাঈল হইছে। ইসমাঈলের বয়স 9 হইলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে? 89 বয়সে শুরু করলো কি? প্রিয় বস্তু। আমার প্রিয় বস্তু তো ইসমাঈল ছাড়া কেউ না। মানে ইসমাঈলের কপালে তো নূরে মুহাম্মাদি। কি বলেন? আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো। কুরবানি করতে গেলে গলায় ছুরি দিতে হবে, তাহলে নূরে মুহাম্মাদি যে ইসমাঈলের কপালে, যদি ইসমাঈল কুরবানি হয় তাহলে কি নবীজি আইতে পারবো না? বন্ধ হয়ে যাইব। আসলে তো নবীজি আসবো, আসলে তো কুরবানি না, আসলে কি প্রেমের খেলা। হিসাব মিলায়া দেখি পৃথিবীতে হুদা প্রেমের উপরে পয়দা, শুধুমাত্র প্রেম আর ভালোবাসা। এই নবীজিকে ভালোবাসলে কোন ভাইয়ের আছে এই সেই বলে না, এরকম বলবেন না। নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না। নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে, আপনার দাওয়াত পায়া নামাজে গেছে, নামাজ পড়তে নামাজ
নামাজ পড়তেছে পড়তেছে নামাজের মজা পায় না, বাটার জুতা লইয়া বাঁধছে। এই রোগ আসেনি বাংলাদেশ। নবীর প্রেম লইয়া নামাজে দাঁড়ান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি খুলে দেখুন, যুদ্ধের ময়দানে তীর আসলে হাড্ডি ছেদ করে এদিক দিয়ে তীর বেরিয়ে গেছে, সাহাবীরা টানতেছে খোলার জন্য, আলী চিৎকার মেরে মাগো মাগো ব্যথা পায়, কষ্ট পায়। নবীজির কাছে খবর দিলে নবী বলেন আমার আলীকে নামাজে যাইতে দাও। নামাজে দাঁড়াইলে এক সাহাবী তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে ডাইন হাড্ডির ভিতর থেকে তীর খুলছে। সালাম ফিরাইলে প্রশ্ন করা হয় আলী ব্যথা পাইছো? আলী বলেন আল্লাহর কসম করে বলি একটা মশা কামড়ের ব্যথাও আমি পাই না। নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন, নবীর প্রেমে রোজা রাখা দেখুন, নবীর প্রেমে টুপি লাগায়া দেখুন, নবীর প্রেমে দাড়ি লাগায়া দেখুন। অন্য যদি গালিও দেয়, অন্য যদি মাথায় বাড়িও দেয়, তবু অন্তরে শান্তি লাগবে, কারণ জীবনটা দিলেও নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি, কোনো দুঃখ ব্যথা আসতে পারবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করো, দৌড়ে গেলেন হাজেরার কাছে। হাজেরা আমার ছেলেটা কই? ইসমাইল আছে তো, ইসমাইলকে গোসল করাইয়া দাও। মা বলতেছেন কেন? আমার জন্য সন্দেহ সন্দেহ হয়। স্বামী হ্যাঁ কেন গোসল করাবো? ইব্রাহিম নবী বলতেছেন হ্যাঁ হাজেরা, আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। কার বাড়িতে যাইব? বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুর বাড়িতে যাবে। মা একে খুশি মতে গোসল করায়া সাজায়া দুই গালে দুইটা চুমো দিয়া বললেন বাবা গো যাও তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা, তোমার বাবার বন্ধু কি আদর করে এটা কিন্তু আমারে কইও, যাও। বিদায় করে দিলেন। যাইতে 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 লম্বা ঘটনা, সেদিকে আমি যাই না। আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন ইসমাইল তোমাকে কেন আনছি জানো? না আব্বা কেন আনছেন? আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করার জন্য। ইসমাইল কিছুক্ষণ চুপ করে থাইকা কয় আব্বা যদি আল্লাহর হুকুমই হয়, আপনার বন্ধুর হুকুমই যদি হয়, তাহলে আমার গলায় ছুরি চালায় দেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি একটু ভয় পায়েন না, ঘাবড়েন না, আমাকে সুবুরকারীর কাছেই পাবেন, সাথেই পাবেন, সুবুরের মধ্যে আমি থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম এক কাছ থেকে ছুরি বাহির করলেন, আরেক দিক থেকে রশি বাহির করলেন। আব্বা রশি কেন? বাবা তোমার হাত পাও বাঁধবো। হাত পাও বাঁধবেন? না হাত পাও বাঁধতে হবে না। হাত পাও যদি বাঁধেন তাহলে আল্লাহ বলবে ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, তুমি বুঝি কুরবানিতে রাজি ছিল না, এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে। আব্বা আমার 9 বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না, আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব, হাত পাও বাঁধতে হবে। কিছুক্ষণ পর আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে, বাবা গো হাত বাঁধতে হবে না, আমার পাও দুইটা বাইন্ধেন। কেন বাবা? পরে বলবো। বাবা গো আর একটা কথা বলি কি, আমার গলায় ছুরি দেওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন। কেন বাবা? পরে বলবো। আরেকটা কথা বলি, আমার গলা কাটার রক্ত যখন জামাগুলি ভিজে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার মার কাছে পৌঁছাইয়া দিয়ে। ইব্রাহিম জানতে চাই বাবা ইসমাইল এক তিনটার হাকিকত আমি জানতে চাই। 9 বছর বয়সের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে বাবা গো পাওটা বান্দার জন্য বললাম, এই জন্য আপনি তো আল্লাহর নবী ইব্রাহিম, আমার গলায় যদি ছুরি চালিয়ে দেন আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লড়াবো। বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে আমার বেয়াদবি হবে গো বাবা, আমার পাও এই জন্য আপনি বাইদা রাখবেন। বুঝলাম বাবা। 2 নাম্বার কথা কি? ও বাবা চক্ষু বানতাম কেন বাবা গো? আমি তো আপনার আদরের একমাত্র সন্তান ইসমাইল, আমার দিকে তাকাইয়া ছুরি চালাইলে হয়তো মায়া লাগবে, দেরি হবে, হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না, এই জন্য চোখে বাঁধবেন রুমাল দিয়ে, আমার দিকে যেন নজর না পড়ে। বুঝলাম বাবা। 3 নাম্বার কথা, রক্ত মাখা জামাটা তোমার মার কাছে কেন? ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি, আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রইছে, কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে ডাইকা ডাইকা কয় বাবা গো দেরি করো না, আমি মার বুকে আবার ফিরে আইসো। আমি যদি মার কাছে ফিরে না যাই মা ব্যথায় কাঁদবে, মা আমার ব্যথায় যখন কাঁদবে রক্ত মাখা জামাটা বুকে লাগাইয়া শান্তি পাবে গো বাবা, আমার জামাগুলো আমার
মার কাছে ফিরাইয়া দিও। ঠিক আছে বাবা, এই মতে কাজ শুরু করছে। গলা ছুরি, সে যে বুঝাই যাচ্ছে গলা তো আর কাটে না। সকল ফেরেশতারা দরখাস্ত করে প্রভুর দরবারে, প্রভু গো, এই বুড়া বয়সে ইসমাইলের লগে এই খেলা। আল্লাহ কই, কি খেলা তোরা জানোস? কই ইসমাইল যদি জবকে আলাইতেছে, করে না রাখ। ইসমাইল রে কইছে কাটো, ছুরি রে কইছে ফেরেশতারা কই কাইতে তোলাইতেছে। আল্লাহ কই আরে রাখ, কই কাইতে লাইছো রাখ। জিবরাইল কো, ও খোদা, আমার সহ্য হইতেছে না, এই বাচ্চা ছেলেটারে জব করতেছে, তোমার ইসমাইলকে আর কত পরীক্ষা করবা? আল্লাহ গো, আমার সহ্য হয় না। আল্লাহ কই না, ঠিক করো, ইব্রাহিমের পরীক্ষা ফাঁস। যা বেহেশতের থেকে একটা দুম্বা লইয়া যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া এত তাড়াতাড়ি আইছেন, হাদিস শরীফ খুঁজতে পাওয়া যায়। আমার নবী প্রশ্ন করছিলেন জিবরাইলকে, জিবরাইল তুমি দুনিয়াতে তাড়াতাড়ি কয়বার আইছো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে তাড়াতাড়ি 3 বার আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মাঝে একবার হইল ইসমাইলের পরিবর্তে দুম্বা লইয়া তাড়াতাড়ি আইছে। কিন্তু এই তাড়াতাড়ির হাকিকত দেখা যায়, কিন্তু গলা যে কাটে না। তার কারণ কি? ইসমাইলের কপালেতে কি ছিল? নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদি, আল্লাহ বলতেছিলাম, আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড়। ছুরি চালাইলে ছুরিও, এই নবীর প্রেম থাকলে আমরা জাহান্নামও নিয়ে জ্বালাই পারবো। আসতে কইলেন যে